এটা জাহিদের অভ্যাস এত খারাপ, বিশ্বাস করবি না। ও মানে ওর কথা হচ্ছে কি, ধর তুই আর আমি কথা কইতেছেন, মাঝখান দিয়ে ওর মনে কর বা আমার দিকে ঢুকাই দেন করে কইস না। ওই দিন আমি আর ওই যে বড় ভাই কথা কইতেছিলাম, মাঝখান দিয়ে কথা একটা ঢুকাই দিছে। মানে ওর অভ্যাস এত খারাপ, আর বিশেষ। অভ্যাস এত খারাপ, ও বেটা ঠুটটা বেটা একজনের কথা আরেকজনের কাছে লাগায়। কি খবর ছোট ভাইরা, তোমরা কি করো? এই যে ভাই কথা বলতেছিলাম একটু। নামাজ টামাজ পড়ছো সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কি নিয়ে কথা বলতেছো তোমরা? ওই যে ভাই জাহিদ রে নিয়ে কথা বলতেছিলাম। ওই যে ভাই, ও জানেন না ভাই, ওর স্বভাব এত খারাপ। মানে কথার মাঝখানে ভাই কথা বইলা দেয় এগুলা, মানে ওর সামনে কিছু বলতে পারে না ভাই। মানে কি কমু আপনারে। দেখো ছোট ভাই, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি জাহিদের বিষয়ে কথা বলতেছো, জাহিদের ত্রুটি দোষ আছে, এটা তুমি মানো বা তুমি দেখছো। তবে তোমার উচিত এটা অন্য কারো কাছে এইভাবে তার অবর্তমানে না বলে তাকে সরাসরি বলো। কারণ এটা একটা গীবত হিসেবে পরিচিতি পায়। ভাই এখানে গিবদের কি হইলো? কারণ আমি তো ওর যে অভ্যাসটা আর কি শুনছি বা জানছি বা দেখছি, ওটাই আর কি আমার এই ফ্রেন্ডের কাছে শেয়ার করতেছিলাম। ইভেন ও জানে বিষয়টা। দেখো ছোট ভাই, একটা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি তোমার এক ভাইয়ের অবর্তমানে এমন কিছু বলতেছো যেটা তাকে অসন্তুষ্ট করে বা কষ্ট দেয়, আর সেটাই গীবত সমতুল্য। আর যদি যেই কথাটা তুমি বললা ওই কথাটা যদি অসত্য হয়, তাহলে তার নামে তুমি অপবাদ দিতেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আল গিবাতু আশাদু মিনাল জিনা। এর মানে কি জানো? এর মানে হচ্ছে গীবত জিনা ও ব্যভিচারীর থেকেও জঘন্য। তাইলে একবার ভাবো তুমি কতটা জঘন্যতম একটা কাজ করতেছো এখানে, যেটা তুমি জানো না। আস্তাগফিরুল্লাহ, নিজের অজান্তে কত বড় গুনাহ করে ফেলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি সম্পর্কে অবগত করার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করব এরকম কোনো কিছু যেন আমাদের দ্বারা ভুলবশত না ঘটে। জাযাকাল্লাহ খায়রান। শুনে খুশি লাগলো, এবং আমি আশা করি তোমার ভিতরে পরিবর্তনটা আমি দেখতে পারবো ইনশাআল্লাহ। তো চলো, আজান দিচ্ছে, নামাজের সময় হয়েছে, আমরা সবাই নামাজে চলে যাই। ولا عرفت ضحاها